আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধুমাত্র যদি আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর মধ্যে 8টি হরফ রয়েছে। বলেন দেখি কয়টি হরফ? 8টি হরফ রয়েছে। আমাদের জান্নাতের সংখ্যা 8টি। কোন বান্দা এবং বান্দি আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধুমাত্র যদি এই আলহামদুলিল্লাহ কথাটা উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে বলতেছেন, আমি আল্লাহ ওই বান্দা এবং বান্দীদেরকে জান্নাতের 8টা দরজায় খুলে দেই। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আর একবার জোরে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নবীকুলের শিরোমণি, যিনি ছিলেন সমাজে নির্যাতিত, নিষ্পাসিত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। যেই রাসূলকে, যেই রাসূলের উম্মত হওয়ার জন্য সব নবীরা দরখাস্ত করেছিল, বলতেছিল, আল্লাহ আমরা কোন নবী হতে চাই না, আমরা কোন রাসূল হতে চাই না, আমরা এই নবীর উম্মত হতে চাই। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে কখনো দোয়া করি নেই। বিনা দরখাস্তে আপনাকে আমাকে সেই নবীর উম্মত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেই রাসূলের উপর আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যে দরুদ পাঠ করলাম, আসুন দরুদের ফজিলত সম্পর্কে একটা হাদিস আপনাদের সামনে বলি। সম্মানিত হাজিরিন, একজন আল্লাহর ওলি, মিশরের একজন আল্লাহর ওলি, নামধারী একজন আল্লাহর ওলি, সেই জামানায় তেনার মতো এত বুজুর্গ ব্যক্তি আর একটাও ছিল না। সবাই তাকে পছন্দ করত, সবাই তাকে মানত। কারো কোনো অসুবিধা হলে ওই আল্লাহর ওলির কাছে যাইতেন, আল্লাহর ওলি শুধুমাত্র ফু দিতেন, ফু দেওয়ার সাথে সাথে সবকিছু ভালো হয়ে যেত। সম্মানিত হাজিরিন, এই আল্লাহর ওলি নাম হচ্ছে আবু আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি। বলেন তো কি নাম? আবু আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মরুভূমির সফরে বাইর হলেন। মরুভূমি এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে শুধু বালি আর বালি, বালি ছাড়ার কোনো কিছুই নাই। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি মরুভূমির সফরে বাইর হলেন। চলতে চলতে এক পর্যায়ে আবু আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহির কানের মধ্যে মুয়াজ্জিনের ডাক আসলো। মুয়াজ্জিন ডাক দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই আবু আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহির কানের মধ্যে যখন আজানের ডাক আসলো, আবু আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি আর বসে থাকতে পারলেন না। তিনি খুঁজতে লাগলেন, পানি খুঁজতে লাগলেন। নামাজ পড়তে হলে কি করতে হয়? উযু করতে হয় কিনা বলেন? উযু করতে হয়। আবু আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি পানি খোঁজার জন্য চলতে লাগলেন। চলতে চলতে এক পর্যায়ে নামাজের ওয়াক্ত শেষ হইতেছে, নামাজের ওয়াক্ত শেষ হইতেছে। এক পর্যায়ে তিনি আবু আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতে পেলেন সামনে একটা কুয়া। কি দেখতে পেলেন বলেন দেখি? কুয়া। সম্মানিত হাজিরিন, এখানকার জামানার লোকেরা, এখানকার ছেলেরা বলতেই পারবে না কুয়া জিনিসটা কি। বলতে পারবে কি? আমরা তো দেখি নেই কুয়া জিনিসটা কি। দেখেছি কি? এই কুয়া দেখতে পেলেন আবু আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি। এই কুয়ার মধ্যে গেলেন।
কুয়ার সামনে গিয়ে দেখেন কুয়া আছে, অথচ কুয়া থেকে যে পানি উঠা লাগবে সেই পানিটা নাই। পানি উঠা লাগবে যেই বাল্টি নাই। পানি উঠার জন্য অবশ্যই বালতির দরকার আছে কিনা বলেন? এমনিতে কি পানি উঠবে? কখনো পানি উঠবে না। পাশেই বসা আছে ছোট্ট বাচ্চা, 6 বছরের বাচ্চা, 7 বছরের মেয়ে বাচ্চা, পাশেই বসা আছে। আবু আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি ওই ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, মা নামাজের ওয়াক্ত শেষ হইতেছে, নামাজের ওয়াক্ত শেষ হইতেছে, আপনার বাড়ি থেকে একটা যদি বালতি নিয়ে আসতেন, আমি বালতি থেকে পানি উঠাইয়া, কুয়া থেকে পানি উঠাইয়া ওখানে উযু করে নিতাম, আমাদের নামাজের ওয়াক্ত শেষ হইতেছে। সম্মানিত হাজিরিন, ছোট বাচ্চাটা 7 বছরের বাচ্চা, মেয়ে বাচ্চাটা জিজ্ঞেস করলো, হুজুর আপনার বাসা কই? আপনি কোন জায়গা থেকে এসেছেন? যখন এই কথাটা প্রশ্নটা করেছেন, আবু আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি ছোট বাচ্চাকে বললেন, মা আমার বাড়ি হচ্ছে মিশর। বলেন কোন জায়গা? মিশর। আমার নাম আবু আব্দুল্লাহ জাযুলি। সম্মানিত হাজিরিন, যখন এই কথাটা বলেছেন ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চা, তখন বললেন, হুজুর আপনি না একজন নামি দামি একজন আল্লাহর ওলি, আপনাকে সবাই চেনে, আপনি এই জামানার মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি, আপনাকে আবার পানি উঠার জন্য আবার বালতি লাগে নাকি? যখন ছোট বাচ্চাটা না 7 বছরের বাচ্চা কোনা মেয়ে বাচ্চা কোনা প্রশ্ন করেছে, আবু আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহি আলাইহির মাথাটা হেট হয়ে গেল। ছোট একটা বাচ্চা এরকম কেমন প্রশ্ন করে? সম্মানিত হাজিরিন, আবু আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মা অবশ্যই পানি উঠার জন্য কোনো না কোনো বাহন দরকার আছে, কোনো না কোনো জিনিস দরকার আছে, তা না হলে কি করে আমি এই পানির বালতিটা উঠাবো, আমি কি করে পানি তুলবো? যখন এই কথা বলেছেন, ওই ছোট মেয়েটা 7 বছরের মেয়ে, ছোট্ট বাচ্চাটা বললেন, হুজুর একটু অপেক্ষা করুন। এই ছোট্ট বাচ্চাটা পানির মধ্যে নিজের মুখ থেকে একটা থু ফেলে দিলেন। থুতু ফেলে দেওয়ার সাথে সাথে কুয়ার পানি একে সমান হয়ে গেল। কি হয়ে গেল বলেন? সম্মানিত হাজিরিন, ছোট বাচ্চা যখন একটা এই কুয়ার মধ্যে থুতু ফেলেছে, থু দেওয়ার সাথে সাথে কুয়ার পানি সমান হয়ে গেল। আবু আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন। ছোট বাচ্চাকে প্রশ্ন করলেন, ও মা তুমি এই জাদুবিদ্যা কোন জায়গায় শিখেছো? ও মা এই জাদুবিদ্যা তোমাকে কে শিখাইছে? যখন এই কথা বলেছে, ছোট বাচ্চা বলছেন, হুজুর আমি মানুষের বাসায় কাজ করি, মানুষের গরু ছাগল চালাই, আমি যখনই পাই সব সময় আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করি, বলি সুবহানাল্লাহ। আমি এই দরুদ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মুজিজাটা দান করেছেন। সম্মানিত হাজিরিন, আমরাও যদি এই দরুদটা পাঠ করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে কোনো মুসিবত আসুক না কেন, এই দরুদের ওসিলা আপনাকে আমাকে ওই মুসিবত থেকে দূর করবেন। সেই নবীর উপর আর একবার সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআন শরীফের মধ্যে 114টি সূরা রয়েছে। বলেন দেখি কয়টি সূরা? 114টি সূরা রয়েছে। তেনার মধ্য থেকে আপনাদের সামনে একটি সূরার একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস রয়েছে। তেনার মধ্য থেকে আপনাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। বলেন কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই মৃত্যু থেকে কেউই রেহাই পাননি, পাবেনও না। পাবে কি? আপনি 10 তলার মধ্যে যদি লুকায়িত থাকেন, আপনি যদি লোহার বাসা তৈরি করে ওই জায়গার মধ্যে যদি লুকায়িত থাকেন, আপনি যদি গাছতলার মধ্যে যদি বসে থাকেন, আপনি যদি গাছতলার মধ্যেও যদি বসে থাকেন, বলেন তো ওই জায়গার মধ্যে একদিন না একদিন আপনাকে আমার জানটা আজরাইল আলাইহিস সালাম কবজ করে নিবেন কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আপনি আমি সবাই এই দুনিয়া থেকে চলে যাব। কেউ এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে আসি নেই। আপনার চাইলেও মৃত্যু হবে, না চাইলেও আপনার মৃত্যু হবে। হবে কিনা বলেন? মৃত্যু হবে। সম্মানিত হাজিরিন, আপনার আমার যে মৃত্যু হবে, মৃত্যুটা কত ভয়ানক, কত যন্ত্রণা হবে। সম্মানিত হাজিরিন, মৃত্যুর যন্ত্রণা এরকম হবে। সম্মানিত হাজিরিন, যখন কারো কাছে মালাকুল মাউত আসে, যখন ইমানদার ব্যক্তির কাছে মালাকুল মাউত যখন আসে, মালাকুল মাউত যখন আসে, তেনার আকৃতি থাকে একটা সুন্দর চেহারা। 16 বছর অথবা 20 বছরের যুবক, তাগড়া যুবক, সুন্দর ঝলঝল চেহারা, ওই রকম যুবক হয়ে মুমিন ব্যক্তির কাছে আসে। সর্বপ্রথম ওই মুমিন ব্যক্তির কাছে এসে শিয়রের কাছে বসে, শিয়রের কাছে এসে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শিয়রের কাছে এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুই আল্লাহর রাস্তায় বাইর হ। কার রাস্তায়? আল্লাহর রাস্তার বাইর হ। যখন এই কথা বলে, ইমানদারের মৃত্যুটা সাথে সাথে তেনার আত্মাটা হযরত আজরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে আসে। আজরাইল আলাইহিস সালাম তখন তেনার আত্মাটা রেশমি কাপড়ের মধ্যে রেখে দেন। কিসের কাপড়? রেশমি কাপড়। সম্মানিত হাজিরিন, বলা হয়েছে তার জানটা কবজ করার সময়, ইমানদার ব্যক্তির জান যখন কবজ করা হয়, সে কেমন কষ্ট পায়, কি রকম কষ্ট পায়? সম্মানিত হাজিরিন, যেরকম ভাবে একটা ছোট বাচ্চা যখন কান্নাকাটি যখন শুরু করে দেয়, তখন মা যখন টেনে তেনার দুধ পান করায়, বলেন তো ওই সন্তানটা তখন কি কোনো কষ্ট পায়? তখন কোনো কষ্ট পায় না। যেরকম ভাবে ওই সন্তানটাকে যেভাবে মায়ের দুধ পান করে, সেই রকম ভাবে তার জানটা কবজ করে নেওয়া হয়। সম্মানিত হাজিরিন, আর কাফের, মুশরিক, বেঈমান ব্যক্তির জানটা কি রকম করে কবজ করে নেওয়া হয়? হাদিস শরীফের মধ্যে এসেছে, তেনার কাছে সর্বপ্রথম যখন আজরাইল আলাইহিস সালাম আসবে, তেনার ভয়ানক আকৃতি হবে, তেনার চেহারা ভয়ানক হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালামকে দেখে সবাই কিন্তু ভয় খায়। সম্মানিত হাজিরিন, ভয়ানক আকৃতি হয়ে তেনার শিয়রের সামনে বসে বলবে, ইয়া আইয়াতুল খবিসা, হে পাপাচার আত্মা, তুই আল্লাহর রাস্তায় বাইর হ। তখন যখন এই কথাটা বলে, তেনার আত্মাটা দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আত্মাটা ধরা দিতে চায় না, দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এদিক ছুটে ওই দিক ছুটে ছোটাছুটি শুরু করে দেয়। সম্মানিত হাজিরিন, তখন আজরাইল আলাইহিস সালাম এরকম ভাবে তার বুকের মধ্যে এরকম ভাবে থাবা দেয়। বলা হয়েছে একটা ছাগলকে আপনি যখন জবাই না